বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখন শুরু করছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত। সাধারণ গণিতের 3.2 এর 6 এবং 7 নম্বর অঙ্কের সমাধান করব। একটু লক্ষ্য করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, তবে এটার মান কত হবে সেটা বের করতে বলছে। তার জন্য আমরা প্রথমেই যেটা দেওয়া আছে সেটা একটু লিখে নেই, একটু খেয়াল করো। দা আছে এ ইকুয়াল টু 15। কেমন? এখন লিখি প্রদত্ত রাশি, এটা লিখি লিখে আমরা একটু সূত্রে ফেলে দিব। প্রদত্ত রাশি এইট এ কিউব প্লাস এ প্লাস, এটাকে কোন সূত্রে ফেলান যায়? এটাকে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রে আমরা ফেলে দেব। ফেলে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা সূত্রটাকে ফেলে দেই, তাহলে কি হয়? এ কিউব, তাহলে 2a প্লাস 3a স্কয়ার মানে 2a স্কয়ার, বি হচ্ছে হলো আমরা এটাকে আমরা ভেঙে নেব, 5 নিয়ে আসবো, এটা মিলানোর জন্য নিব। তাহলে কত হলো? 5 নিলে কত হয়? 2 দুগুণে 4 হয়, 3 4 12, 5 12 60, 60 কিন্তু আমরা মিলে গেছে। কেমন? প্লাস 3a 2a বি স্কয়ার, আমরা বি কত ধরছি? এই 5 নিয়েছি, আমরা এখানে মিলে গেছে 5 প্লাস বি কিউব। কেমন? এইখানে তোমরা দেখো 5 5 25, 3 25 75, 75 দুগুণে 150, 150 এখানেও মিলে গেছে। কেমন? 5 5 25, 5 25 125 হয়। সেক্ষেত্রে কি হয়? 5 আরো বেশি থাকে, আমরা এই 5টাকে এই পাশে রেখে দিলাম। কেমন? এখন তাহলে এখানে কিন্তু সূত্রে পড়ে গেল। কি সূত্র পড়লো? এ প্লাস বি হোল কিউব, 2a প্লাস 5 হোল কিউব প্লাস 5টা নিয়ে আসলাম। এখন এই 2a এর মান কত? এর মানটা বসা দেই 15, 5 প্লাস 5, 15 দুগুণ 30, 30 আর 5 35, 5। কেমন? এখন আমরা এটাকে যদি গুণ করি, গুণ করলে আমরা কি পাবো? তোমরা একটু গুণ করে নেবে, আমি লিখে দিলাম। প্লাস 5, এটাকে যোগ করলে কেমন? এটাই আনসার। অঙ্ক কিন্তু কঠিন না, খুব সোজা, একটু বুঝলেই হয়ে যাবে। কেমন? আমরা পরের অঙ্কটায় চলে যাব। এ প্লাস বির মান দেওয়া আছে এবং এটার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান দেওয়া আছে। তো এটা সমান এইটা এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ হয়, তবে দেখাও যে এটা সমান এইটা। কেমন? এখন তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, দুইটা সাইড আমরা যে কোনো এক সাইড ধরে আমরা অঙ্কটা, তাহলে আমরা লিখব দেয়া আছে কি দেওয়া আছে এখানে, আমরা একটু লিখে নেই। এ প্লাস বি সমান এম এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এন, এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এখন লেফট হ্যান্ড সাইড ধরে আমরা করবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এম কিউ প্লাস 2 পি কিউ প্লাস
and m কিউ এর মান কি m এর মান হচ্ছে a প্লাস b হোল কিউব প্লাস p কিউ এর মান হচ্ছে হলো a কিউ প্লাস b কিউ তাহলে 2 a কিউ প্লাস b কিউ কেমন এইবার আমরা লিখব এটা সূত্র ফেলবো তাহলে সূত্র কি a প্লাস b হোল কিউব সূত্র ছিল 3 a কিউ প্লাস 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব প্লাস এটাতে গুণ করি তাহলে 2a কিউব প্লাস 2b কিউব এইবার আমরা কি করব a কিউব আর এখানে a কিউব কয়টা আছে তাহলে 3a কিউব 3a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার এই b কিউব আর 2b কিউব 3b কিউব b কিউব কেমন এবার কিন্তু দেখো এখানে কমন যায় তাহলে আমরা কি করব কমন নেব কমন নিয়ে মান বসা দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে কি কমন যায় তাহলে 3 স্কয়ার কমন গেলে 3 স্কয়ার কমন গেলে a প্লাস b থাকে প্লাস 3 b স্কয়ার কমন গেলে কি থাকে a প্লাস b থাকে এইবার আমরা লিখব 3 a স্কয়ার প্লাস 3 b স্কয়ার প্লাস a প্লাস b এখানে আমরা যদি 3 কমন নেই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a প্লাস b সরি এ প্লাস হবে না এখানে তাহলে এটার মান হচ্ছে হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত এই দাও আছে n আর a b এর মান m তাহলে 3m n তাহলে কি আছে 3mn আছে তাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড প্রুফ তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড কেমন অতি সহজেই কিন্তু হয়ে গেছে কেমন খোদা হাফেজ সবাই ভালো থাকো